কনিষ্ঠ যে সদস্য, সেও কিন্তু বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন এবং একাধিক মামলার আসামি হয়েছে। এরকম এই রুমে মনে হয় কেউ নাই যার বিরুদ্ধে মামলা নাই, যার পরিবার আওয়ামী দুঃশাসনের আমলে সাফারার না। আমরা যারা নেতৃত্ব দিয়েছি বা কর্মী ছিলাম, আমরা তো কষ্ট করেছি, সাথে সাথে আসলে আমাদের পরিবারগুলোও কিন্তু বিভিন্নভাবে সাফারার হয়েছে। তো আমার প্রথম দিন থেকে একটাই দাবি ছিল যে এই মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে এই নেতৃবৃন্দ যারা আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন, যাদের বিভিন্ন ভাবে আপনাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে একত্রিতভাবে ছিলেন, আমাদের মধ্যে থেকে কাউকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে কিন্তু তৃণমূলকে ঐক্যবদ্ধ করা এবং এই যে ভোটের সাথে কিন্তু বরকটটা, যেটা আনন্দটা আমাদের মধ্যে থাকে, আমরা তৃণমূলের নেতৃবৃন্দ আমরা একত্রিত আছি। মনোনয়ন হয়তো আমার বাবা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, উনি বয়োজ্যেষ্ঠ, এখানে সবার চেয়ে হয়তো ওনার এটা শেষ নির্বাচন, কোনো কারণে মনে করেন ওনাকে দেওয়া হলো না। এইখান থেকে যাকেই দিল আমরা সবাই তখন একটা জায়গা থাকবে, আমরা আমাদের সাথে একজন সহযোদ্ধা সহকর্মী আমাদের নেতার সাথে আমরা নির্বাচনটা করছি। এখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কিছু পার্থক্য আছে। এখানে যারা আছেন আপনারা সবাই জানেন, আবু আলী সুলতান টিপু সাহেবের সাথে আমার কিন্তু রাজনৈতিক মত কিছু ঝামেলা আমাদের হয়েছে না, কিন্তু এটা কিন্তু খুব একটা অল্প সময়ও লাগে নাই। যখন আমি টিপু কাকারে জড়াই ধরছি আবার সব ঠিক হয়ে গেছে, কারণ একসাথে মিছিল করছি, মিটিং করছি, পালায় থাকছি, দীর্ঘ অনেক কিছু আমাদের মধ্যে হয়েছে। এটা হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আচরণ এরকম হয়, আর একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই ব্যাপারটা আমাদের কেউ বুঝবে না। আজকে যারা বাড়িতে বাড়িতে যাচ্ছে, নির্বাচনের যদি হয়ে যায় কোনো কারণে এইভাবেই, তাইলে রূপগুলা দেখা যাবে। তা যাক, আমি ওইদিকে না দিয়ে আমি বলবো, আমরা যারা আছি দীর্ঘদিন আমরা এক প্রিজন ভ্যানে চলেছি, আমরা একসাথে এসদাসে দাঁড়িয়েছি, আমরা একসাথে আমরা একসাথে এখানে যারা আছেন কারাবরণ করেছি, আমরা বিভিন্ন ভাগে অনেকে বিভক্ত হয়ে আমরা কিন্তু জাতীয়তাবাদী আদর্শে এবং জাতীয়তাবাদী পতাকা তো নিয়েছিলাম। দেখে আমাদের যেখানে এখানে এই যে আমাদের সভাটা হয়েছে, আমরা ঐক্যবদ্ধ একটা বিএনপি সবসময় আমাদের নেতা কর্মীরা চেয়েছে, ঐক্যবদ্ধ বিএনপি ইনশাআল্লাহ আজকের থেকে সবাই পাবেন। আমাদের সদস্য সচিব আমাদের যে কথা বলেছেন যে আমাদের 17 তারিখে 10টায় মিশন করা যে আমাদের বিক্ষোভ সমাবেশ হবে, এটা ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা এটা সাকসেস করব। দেখেন, আমরা আন্দোলন সংগ্রামের লোক, আন্দোলন সংগ্রামে আছি, দেশের পরিস্থিতি ভালো না, যেই অবস্থায় হোক আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ থাকবো। আবারও বলছি, এখানে মনোনয়ন আমাদের মধ্যে থেকে যাকেই দেওয়া হবে তৃণমূলের এবং ত্যাগীদের মধ্যে থেকে আমরা সবাই সর্বাত্মক ভাবে তার নির্বাচন করবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।